আমার বাসায় প্রায়শই এই রান্নাটি করা হয়। যখনই মাছ মাংস খেতে ইচ্ছা করে না, তখনই আমি এভাবে রান্না করি। ঘরে মাত্র ২ টো উপকরণ থাকলেই মজার এই রান্নাটি আপনি করে নিতে পারবেন। এটা দিয়ে ভাত খেতে অথবা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এজন্য আমাদের লাগবে বুটের ডাল বা ছোলার ডাল। আমি এখানে ১.৫ কাপ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ৩ কাপ পানি দিয়ে ডালগুলোকে আমি ১ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। হাত দিয়ে কচলে ৩ থেকে ৪ বার পানি পাল্টে ডালগুলোকে ধুয়ে নিয়েছি। স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিয়ে ডালগুলোকে প্রেসারে দেবো সেদ্ধ হবার জন্য। সবগুলো ডাল প্রেসার কুকারে দিয়ে এখানে ৩ কাপ পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে আমি সেদ্ধ করে নেব। ডালগুলো সেদ্ধ করার আগে এর মধ্যে ১ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ আর খুব সামান্য একটু তেল দিয়ে সেদ্ধ করতে দেব। এতে করে সিটি যখন দিবে তখন চারপাশ থেকে ছিটে বের হবে না। ডালগুলোকে ৩টা সিটি দিয়ে নিব। অনেক বেশি সেদ্ধ করব না, কিছুটা শক্ত থাকবে এইভাবে সেদ্ধ করব। প্রেসারে সিটি বের হতে হতে ডিমটাকে রেডি করে নেব। ২ টো ডিম নিয়েছি ৪ জনের জন্য। এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি আর ২ টো কাঁচামরিচকে চিড়ে দুভাগ করে তারপর এগুলোকে ছোট, ছোট কুচি করে কেটে নিয়েছি। স্বাদমতো লবণ, হাফ চা চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু এইভাবে মথে নিচ্ছি। এতে করে পেঁয়াজটা অনেক নরম হয় এবং ডিমটা ভাজলে অনেক বেশি ফুলকো হয়। ২ টো ডিম দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে নেড়েচেড়ে ডিমগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ডিমগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে আগে থেকে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তবে ডিমটা এর মধ্যে দিয়ে দিব এবং চুলাটাকে এই পর্যায়ে বাড়িয়ে দিয়ে ডিমটা ভাজবো। এতে করে ডিমটা কিন্তু অনেক বেশি ফুলবে। আর ডিম ভাজার আগে তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেবেন। দুপাশ থেকে এইভাবে ভাঁজ করে দিয়ে ডিমগুলো ৪ টুকরো করে নিলাম। ডিমটাকে একটু কড়া করে ভাজবো, এতে ডালে দেওয়ার পর খেতে ভালো লাগে এবং এইভাবে ভাজলে ডিমটা অনেক বেশি ফুলে ওঠে। তেল ঝরিয়ে ডিমগুলো উঠিয়ে নিলাম। প্যানে থাকা তেলের মধ্যে আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/3 কাপ আর ৩টা কাঁচামরিচকে চিড়ে দুভাগ করে দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো একটু বাদামি কালার করে ভাজবো। এইরকম যখন বাদামি কালার হবে, এরপরেতে দিয়ে দিব ১.৫ চা চামচ আদা রসুনের বাটা। আর দিয়ে দিব একটু বেশি করে ১ চা চামচ লবণ। আদা রসুনটা দিয়ে একটু কিছুক্ষণ ভাজবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। খুব সামান্য একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। এরপর এতে হাফ চা চামচ হলুদ, ১ চা চামচ লাল মরিচ গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় ধরে কষাবো যেন মশলা থেকে খুব সুন্দর স্মেল বের হয় এবং তেল ছাড়তে শুরু করে। মশলা খুব বেশিক্ষণ কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। মশলার সুন্দর একটা স্মেল বের হলে তবে আমরা ডালগুলো দিয়ে দিব। প্রেসারে সিটি বের হয়ে গেছে এবং ডালটা ঠিক এইরকম সেদ্ধ করে নিয়েছি। উপর থেকে সফট হবে এবং ভেতরে হালকা শক্ত থাকবে। কষিয়ে নেওয়া মশলার মধ্যে ডালগুলো সব দিয়ে নেড়েচেড়ে দিয়ে মশলাগুলো ডালের সাথে ভালোভাবে মিক্সড করে চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের মতো রান্না করব। এতে করে ডালটা কষানো হয়ে যাবে। এরই ফাঁকে আমি একবার নেড়েচেড়ে দিয়েছি। কষিয়ে নেওয়ার পর ডালের মধ্যে পানি দিয়ে দিলাম ২ কাপ। ডালটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চুলাটাকে হাই ফ্লেমে রেখে এইভাবে ডালটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি। কিছুটা নেড়েচেড়ে দিয়ে ডালগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা দেখব। একটু বেশি শক্ত আছে, যার কারণে আমি এখানে আরও ১ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার আগে হাফ চা চামচ মাংসের মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ঢেকে দিয়ে জাল হবার জন্য রেখে দেব যেন ডালটা কিছুটা ভারী হয়। ডালে যেহেতু আমাদের ফোড়ন দিতে হবে, যার কারণে আমি আরেকটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা ভালোভাবে প্যানে ছড়িয়ে দিয়ে একটা শুকনা মরিচ দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন শুকনা মরিচটা কিছুটা ভাজা হয়। এরপর এতে দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে দিয়ে কিছুটা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভেজে নিয়ে তারপর একটা তেজপাতা দিয়ে এগুলোকে একদম ডিপ ব্রাউন কালার করে ভাজবো। এরই ফাঁকে ডালটাও জাল হয়ে গেছে। এখন এই ফোড়নটা সরাসরি ডালের মধ্যে দিয়ে দিব। ডাল বলক থাকা অবস্থাতে দিতে হবে। এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হয়। আর এইভাবে যদি তাড়কা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এই ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। ফোড়ন দিয়ে একটা বলক চলে এসে কিছুটা ভারী হলেই নামিয়ে নিব। একঘেয়েমিভাবে রান্না করে খেতে বিরক্ত হলে এই রান্নাটি অবশ্যই ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।